মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। সৌদি আরবের দুটি তেল শোধনাগারে ইরানের নেক্কারজনক হামলার পর তেহরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। বৃহস্পতিবার ১৯ মার্চ রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন এই হামলার ঘটনা ঘটে, যাকে প্রিন্স ফয়সাল নিকৃষ্ট ব্ল্যাকমেল চেষ্টার শামিল বলে অভিহিত করেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, যখন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেছিলেন, ঠিক তখনই ইরান রিয়াদ লক্ষ্য করে হামলা চালায়। তিনি বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের ভয় দেখানো এবং বার্তা দেওয়া যে ইরান থামবে না। কিন্তু আমরা কেউ ভয় পাইনি, বরং এই আচরণের পর ইরানের উপর যে সামান্যতম বিশ্বাস অবশিষ্ট ছিল তাও পুরোপুরি ভেঙে গেছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কাতার, সৌদি ও আমিরাতের জ্বালানি স্থাপনায় হামলার যে হুমকি দিয়েছিল তার প্রতিফলন দেখা গেছে গত কয়েকদিনে। কাতারের রাস লাফান এবং সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আজ সৌদি আরবের তেল শোধনাগারে আঘাত হানা হয়। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। একই সঙ্গে আমিরাতও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে। প্রিন্স ফয়সাল স্পষ্ট করে দিয়েছেন যে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের এই পরিকল্পিত হামলা আর সহ্য করা হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে সম্মিলিত বড় সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, আমাদের ধৈর্যের সীমা আছে, কিন্তু তা অসীম নয়। ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরানি কূটনীতিকরা এই হামলার দায় অস্বীকার করলেও হামলার নিখুঁত লক্ষ্যবস্তু এবং সময়কাল প্রমাণ করে যে এটি আগে থেকেই সুপরিকল্পিত ছিল। এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।